এইবারের রথযাত্রাটা আমার দারুণভাবে কেটেছিল। বিভিন্ন জায়গায় জগন্নাথ দেবের দর্শন করে আমার মনটা ভরে গিয়েছিল। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার এইবারে 2025-এর রথযাত্রা কেমনভাবে কাটলো। তো প্রথম দিন প্রীতম দাদাদের বাড়িতে গেছিলাম, সেখানে জিলিপি পাঁপড় বিতরণ হচ্ছিল। তো আমরা জিলিপি পাঁপড় বিতরণ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম রথ নিয়ে। বেশ 3 ঘন্টা মতো আমরা ঘুরে খুব মজা করেছিলাম। তারপর বাড়ি এসেছিলাম। তারপর পরের দিন আমি একটু বাড়ি গিয়েছিলাম, সেখানে দেখি আমাদের বাড়ির পাশেই মঠে জগন্নাথ দেব, বলরাম দেব আর মা সুভদ্রা এসে বিরাজমান। আর এই বৃষ্টির দিনটি হচ্ছে উল্টো রথের আগের দিন। মেট্রো করে পৌঁছে গেছিলাম ময়দানে। সেখানে হয়েছিল রথযাত্রা। সেখানে এত সুন্দর আয়োজন, তোমরাও দেখলে তোমাদেরও চোখ জুড়িয়ে যাবে। প্রচুর ভিড় হয়েছিল সেই দিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস হচ্ছিল ওখানে। এখানে দেখো জগন্নাথ দেব, বলরাম দেব আর মা সুভদ্রার রথ রাখা। আর এটা কি সুন্দর পুরীর মন্দির আদলে প্যান্ডেলটাকে করা হয়েছে। ভিতরটা তো অপূর্ব ছিল। এখানে নানা রকমের স্টলও ছিল। ভিতরটা দেখো, জাস্ট অসাধারণ সাজানো হয়েছিল। কি বড় ঝাড়বাতি, তার সাথে ডেকোরেশনটা। আর যেখানে জগন্নাথ দেবরা বিরাজমান ছিলেন সেখানটা তো অভূতপূর্ব ছিল। তারপর সেখান থেকে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম। তারপর সেখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল। সেখান দিয়ে প্রসাদ নিয়ে আমরা খেলাম। তারপর সেখানে জল সেবাও চলছিল। সেখানে জল, শরবত সমস্ত কিছুর ব্যবস্থা ছিল। খুব ভালোভাবে সমস্ত কিছু করা হচ্ছিল। তারপর সেখান দিয়ে আমরা চলে গেলাম গৌশালায় গৌমাতার দর্শন করতে। ওখানে গৌমাতাকে নমস্কার করে দর্শন করে আমরা বেরিয়ে চলে আসলাম। তার পাশেই বসেছিল বিভিন্ন জিনিসপত্রের দোকান। সেখানে ঠাকুরের ফটো, মূর্তি, খাবার দাবারের জিনিস, জামা কাপড় সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তার পরের দিনই ছিল উল্টো রথ। উল্টো রথেও দারুণ মজা করেছিলাম। এইভাবেই কাটলো আমার 2025-এর রথযাত্রা।